হ্যালো পজিটিভ সোলস, কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আমাদের ওয়ার্ডসের পাওয়ারের উপরে। আপনি একটু বিচার করে দেখবেন, আজ থেকে ২-৩ বছর আগে আপনি নিজের সম্পর্কে যেটা বলতেন, আজকে আপনি সেটা। আর মনে রাখবেন, আজকে আপনি যেটা নিজের সম্পর্কে বলবেন, সেটাই কিন্তু পরে গিয়ে বা ২-৩ বছর পরে গিয়ে আপনি সেটাই হবেন। আপনি দেখুন, আমাদের নিউরাল পাথওয়ে ক্রিয়েট হয় আমাদের প্রত্যেকটা ওয়ার্ডস, প্রত্যেকটা সেন্টেন্সের মাধ্যমে। আর এটা না আমরা ৩ মাসের মধ্যে ক্রিয়েট করতে পারি, মানে 90 ডেজ বা ৯০ দিনে। তা ৯০ দিন ধরে আপনি যদি নিজের সম্পর্কে কোনো একটা কথা বলেন, আপনার পার্সোনালিটি, আপনার কনফিডেন্স লেভেল, ইভেন আপনি সেই পার্সনটা আস্তে আস্তে হতে থাকবেন। কারণ একটা নিউরাল পাথওয়ে ক্রিয়েট হতে গেলে মিনিমাম 90 ডেজ লাগে। 21 ডেজ বলা হয়, সেটা মিনিমাম টাইম, আর এটা কিন্তু সবার জন্য নয়। আমি মিনিমাম 90 ডেজ কেন বললাম? কারণ ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে অ্যাভারেজ কিন্তু ওই 90 ডেজ। তাহলে আপনি যদি শুধুমাত্র ২১ দিন ভেবে চলেন, সেটা কিন্তু সবসময় সত্যি হয় না। আজকে আপনি দেখুন, আপনার হাত একদম সুস্থ, ভালো। কালকে আপনার হাতে যদি একটু কিছু প্রবলেম হয় বা একটু কোথাও কেটে গেল বা আপনার পড়ে গিয়ে লাগলো, আপনি ১০ জনকে সেই কথাটা বলবেন, আমার হাতে ব্যথা, আমার হাতে ব্যথা, মানে আপনি ১০ বার ধরে আপনি সেই জিনিসটাকে রিপিট করছেন। আপনি দেখবেন সুনার অর লেটার সেই হাতের ব্যথা কিন্তু বাড়বে। মানে এতদিন ধরে আপনার হাত যে ভালো আছে, সেটা নিয়ে কিন্তু আপনি কখনো বলেননি যে আমার হাত একদম ভালো, সুস্থ, পাওয়ারফুল, আমি এই ২ হাত ধরে অনেক কাজ করতে পারি আর তার জন্য আমি গ্রেটফুল। কিন্তু একটু কিছু প্রবলেম হওয়াতেই আপনি কি করলেন? আপনি সেটা বলা শুরু করলেন। আর আমি আপনাকে বারবার বলছি, আপনি যেটা বলবেন সেটাই হবে। তো পাওয়ার অফ ওয়ার্ডস এই জিনিসটা বুঝুন। কারণ ওয়ার্ডের যদি পাওয়ার না থাকতো না, তাহলে অ্যাফার্মেশনস জিনিসটা আসতো না। তাহলে অটো সাজেশনস জিনিসটা আসতো না। আমাদের ব্রেনে রয়েছে নিউরন, আর সেই নিউরন কিভাবে চার্জ হয় জানেন তো? আপনি যদি কোনো একটা কথা বারবার বলতে থাকেন, তাহলে সেই নিউরন চার্জ হতে থাকে আর আপনাকে সেই মানুষটাই বানাতে থাকে। তো নেক্সট টাইম মনে রাখবেন, আপনার যদি কখনো শরীর খারাপ হয় বা আপনার শরীরে আপনার অঙ্গে কোথাও যদি কোনো প্রবলেম হয়, চেষ্টা করবেন সেটা ১০ জনের সঙ্গে ডিসকাস না করতে। যত আপনি ডিসকাস করবেন, তত আপনি তাকে বলছেন বা আপনার ব্রেনকে বলছেন যে আমার মধ্যে এই প্রবলেম আছে বা আমার শরীরটা খারাপ আছে। আপনি দেখুন, আমাদের শরীরে একদিনে অনেক সেল বা কোশিকা নষ্ট হয়, মারা যায় এবং নতুন সেল জন্ম হয়। এবারে আপনি বুঝুন, সেই নতুন সেলকে প্রোগ্রাম কে করছে যে আমার শরীরে অমুক জায়গায় ব্যথা আছে বা প্রবলেম আছে? সেটা আমরাই করছি আমাদের ওয়ার্ডসের মাধ্যমে। মানে আমরা সেই নতুন হেলদি সেলকে আমরা বলছি যে আমার শরীরে অমুক জায়গায় প্রবলেম আছে, তুই ওখানে গিয়ে প্রবলেম ক্রিয়েট করিস, অথবা তুই সেখানে প্রবলেমেটিকভাবে শো করিস, তুই কিন্তু হেলদি নয়। তাহলে এইভাবে যখন আমরা আমাদের সেলকে বোঝাই বা আমাদের সেলকে আমরা প্রোগ্রাম করি, তখন সেই নতুন হেলদি সেলটাও খারাপ হয়। এবারে আপনি দেখুন, আজকালকার দিনে না একটা ট্রেন্ড হয়ে গেছে। আপনি যদি মানুষকে বলেন না আমি ভালো আছি, খুব আনন্দে রয়েছি, ফ্যান্টাস্টিক আছি, দেখবেন আপনার সামনে সেই মানুষটা না অবাক হয়ে যাবে। সে ভাববে সে কি? কি করে হয়? কোনো প্রবলেম নেই, খুব ভালো আছে, খুব আনন্দে রয়েছে। কিভাবে ভাই? কি করছিস তুই? কিভাবে চলছিস তুই? মানে আজকালকার দিনে খারাপ থাকাটা একটা নিউ নরমাল। অর্থাৎ আপনি যদি ভালো থাকেন, তাহলে লোকে আপনাকে অবাকভাবে দেখবে। আপনি যদি বলেন আমি একদম সুস্থ আছি, সব দিকে ভালো আছি, তাহলে লোকে আপনাকে অবাকভাবে দেখবে। মানে বুঝতে পারছেন? সুস্থ থাকা, ভালো থাকা, আনন্দে থাকা, খুশিতে থাকা, এটা আজকালকার দিনে একদম অবাক করা একটা ব্যাপার। মানে মানুষের প্রোগ্রামিংটাই এমন হয়ে গেছে না, সেই কারণে মানুষ এই বিষয়টাকে একটা অবাক দৃষ্টিতে দেখে। তো আমাদের এই জায়গাগুলো বুঝতে হবে। আরেকটা জিনিস সবসময় আমাদের মাথায় চলে আসে, সেটা হচ্ছে কম্প্যারিজন। অ্যাকচুয়ালি আমরা সোশ্যাল মিডিয়া থেকে অন্যদের লাইফ বা আমাদের বন্ধু-বান্ধবের লাইফের সঙ্গে আমাদের লাইফটা আমরা কম্পেয়ার করি। কিন্তু আমরা এই জিনিসটা ভুলে যাই যে আমাদের প্রত্যেকের জার্নি আলাদা। আমাদের প্রত্যেকের লাইফের এক্সপেরিয়েন্স আলাদা। তাই আমরা যদি অন্য কারোর সঙ্গে, অন্যের লেভেলের সঙ্গে নিজেদের লেভেলকে তুলনা করি, তাহলে কিন্তু সেটা হয় না। আপনি কি করে বুঝছেন যে আপনার যে বন্ধুটা যে ছবি দিচ্ছে, মানে ইনস্টাগ্রামে বা ফেসবুকে, আপনি ভাবছেন যে সে এত সুন্দর ঘুরে বেড়াচ্ছে, মজা করছে? আপনি কি করে জানেন যে সে তার ওয়াইফের সাথে সারাদিন ঝগড়া করছে কিনা? আপনি কি করে জানেন যে মাঝখানে ঝগড়া থামিয়ে জাস্ট একটা সুন্দর সেলফি তুলে আপলোড করে আবার সে ঝগড়া শুরু করছে কিনা? তো আমরা না শুধু এই বাইরেটুকু দেখেই বিচার করতে চাই। তো যখন আপনি বাইরে দেখে নিজের লাইফকে অন্যের লাইফের সঙ্গে বিচার করতে যাবেন অথবা কম্পেয়ার করতে যাবেন, ঠিক সেই মুহূর্ত থেকে আপনার মনে হবে আপনার লাইফ খারাপ। আপনি চলে আসবেন কমপ্লেনিং মুডে। আপনার লাইফ থেকে গ্র্যাটিটিউডটা হারিয়ে যাবে। আর যে মুহূর্ত থেকে আপনি আপনার লাইফে গ্র্যাটিটিউড হারাবেন, সেই মুহূর্ত থেকে আপনি আপনার লাইফ সম্পর্কে না এই নেগেটিভ কথাগুলো বলতে শুরু করবেন। আর আমি আপনাকে ভিডিওর শুরুতেই বলেছি আমাদের ওয়ার্ডসের কতটা ক্ষমতা আছে, কতটা পাওয়ার আছে।
এই কারণেই অ্যাফার্মেশনস এত পাওয়ারফুলি কাজ করে। কিন্তু আমরা কি ভাবি, আমরা অ্যাফার্মেশনস বলে ভাবি এরকমই কিছু একটা, যে আমি যদি বলি আই অ্যাম ওয়েলদি, আই অ্যাম হ্যাপি, আই অ্যাম মাল্টিমিলিয়নিয়ার, তাহলে আকাশ থেকে কিছু টাকা আমার কোলে এসে পড়বে আর ব্যাস আমি হয়ে গেলাম মাল্টিমিলিয়নিয়ার। কিন্তু অ্যাফার্মেশনস এইভাবে কাজ করে না। অ্যাফার্মেশনস কাজ করে আপনার লাইফে অপরচুনিটিস নিয়ে আসবে। অ্যাফার্মেশনস কাজ করবে আপনার যে অ্যাটিটিউড সেটা চেঞ্জ করবে। অ্যাফার্মেশনস কাজ করবে আপনার যে কন্ডিশনিং রয়েছে সেটা চেঞ্জ করবে। অ্যাফার্মেশন ডিভাইন ওয়েতে আপনাকে এমনভাবে বানিয়ে দেবে যাতে করে সেই অপরচুনিটিস যেটা আপনি অ্যাট্রাক্ট করেছেন, সেই অপরচুনিটিসের মাধ্যমে যখন আপনি অ্যাকশন নেবেন আপনি সাকসেস পাবেন। অ্যাফার্মেশনস এইভাবেই কাজ করে, কিন্তু আমরা এই জিনিসটাকে না বুঝে অন্য রকমভাবে দেখি, তাই না? সেই কারণে ভুলটা হয়ে যায়। তবে মনে রাখবেন, এই অ্যাফার্মেশনস বা অটো সাজেশন যেমন নিউরোলজিক্যাল ইম্প্যাক্ট রয়েছে হিউজ, তেমন এর কিন্তু ডিভাইন ইম্প্যাক্টও রয়েছে। ঈশ্বরের আশীর্বাদে আমি জানি না কিভাবে, মানে স্পিরিচুয়ালি এই অ্যাফার্মেশনসটা এত পাওয়ারফুলি কাজ করে। আর সেইখানে না আপনি দেখতে পাবেন ম্যাজিক, মানে আপনার সঙ্গে ম্যাজিক হবে। আর সেটা 1-2 দিনেই হবে না, আপনার কন্ডিশনিংটা চেঞ্জ করতে হবে, আপনাকে বলতে হবে ভালো কথা, আপনাকে পজিটিভিটির মধ্যে থাকতে হবে, আপনাকে এগাতে হবে উইথ পাওয়ারফুল পজিটিভ অ্যাফার্মেশনসের সঙ্গে। তখন আপনি আস্তে আস্তে নিজের মধ্যে চেঞ্জেস দেখতে পাবেন, আর ডিভাইন যে হেল্প আপনি পাচ্ছেন আপনি সেটাও বুঝতে পারবেন। যদি আজকের ডিসকাশন আপনার মনে ধরে থাকে তাহলে চেষ্টা করবেন আজকে থেকে নিজের ওয়ার্ডসের প্রতি একটু খেয়াল রাখতে। প্রথমে কনসিয়াসলি খেয়াল রাখুন, আর তারপর না সেটা সাবকনসিয়াস প্যাটার্ন হয়ে যাবে। আর যখন এটা সাবকনসিয়াস প্যাটার্ন হয়ে যাবে না, তখন আপনাকে আর ভাবতে হবে না, আপনি এইভাবেই লাইফে এগিয়ে যেতে পারবেন। আর মনে রাখবেন, একটা কথা আমি যাওয়ার আগে বলে দিয়ে যাই, সেটা হচ্ছে আপনার বাড়িতে যদি কোনো বাচ্চা থাকে, তার সামনে এমন কোনো নেগেটিভ কথা বলবেন না যাতে তার লাইফে প্রবলেম হয় বা যাতে তার সাবকনসিয়াসে এরকম কোনো বিলিফ সিস্টেম ঢোকে যার মাধ্যমে সে নিজেকে ছোট মনে করে। এই বিষয় নিয়ে অনেক বড় ডিসকাশন রয়েছে, আমি জাস্ট এটুকু আপনাকে বলে দিলাম যাতে আপনারা একটু অ্যাওয়ার থাকেন। থ্যাংক ইউ ভেরি মাচ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, তত অবধি থিঙ্ক পজিটিভ, ডু পজিটিভ, ইউ উইল ডেফিনেটলি রিসিভ পজিটিভ।